আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের আলোচিত বিষয় অটিস্টিক সন্তান সুস্থ করে তোলার আমল। সন্তানের অসুস্থতা বাবা মায়ের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হিসেবে হয়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া আয়াত ৩৫। যদি এই পরীক্ষায় বাবা মা সবর করতে পারেন তাহলে এর মাধ্যমে তিনি বান্দার গুনাহগুলো মাফ করে দেন এবং জান্নাতে অতি সম্মানিত স্থানে আসীন করেন। আল্লাহ বলেন, যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত। সূরা জুমার আয়াত ১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যারা বিপদ আপদে নিপীড়িত হয়েছে তাদেরকে যখন কিয়ামতের দিন বিনিময় প্রদান করা হবে তখন বিপদ আপদ মুক্ত ব্যক্তিরা আশা করবে দুনিয়ায় যদি তাদের চামড়া কাঁচি দিয়ে টুকরা টুকরা করে ফেলা হতো। প্রত্যেক পিতামাতার উচিত সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, কারণ যেসব দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে থাকে তার মধ্যে পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। তাই তাদের জন্য বারবার দোয়া করবেন। কোরআনে বর্ণিত এই দোয়াটি করতে পারেন। হে আমাদের পালনকর্তা, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ দান করুন। সূরা ফুরকান আয়াত ৭৪। আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি কি অসুস্থতা বোধ করছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি সেসব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়। সব প্রাণের অনিষ্ট এবং হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন। আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। সুতরাং দোয়াটি পড়ে সন্তানদেরকে বারবার ফু দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ধীরে ধীরে সুস্থ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসান রাদিয়াল্লাহুকে এই বাক্যগুলো দিয়ে ঝাড়ফুঁক করতেন। আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয়ে রাখতে চাই সব ধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদনজর হতে। অতএব সন্তানদেরকে উক্ত দোয়া প্রতিদিন ৩ বা ততোধিক বার পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমি আশ্রয় চাইছি আপনার কাছে শ্বেত কুষ্ঠ উন্মাদ রোগ, কুষ্ঠরোগ ও তামাম খারাপ ব্যাধি থেকে। সুতরাং এই দোয়াটি পড়েও সন্তানদের গায়ে ফুঁক দিন এবং এটি বারবার করুন। উলামায়ে কেরাম লিখেছেন, যদি কোনো ব্যক্তির সন্তান ছেলে হোক আর মেয়ে হোক পিতামাতার অবাধ্য বা অসৎ হয়ে যায়, তবে পিতামাতা যেন নিজের হাত সন্তানের কপালে রেখে এবং সন্তানের মুখমণ্ডলকে আসমানের দিকে ফিরিয়ে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আশ-শাহীদু ২১ বার পাঠ করে আল্লাহর ইচ্ছায় ওই অবাধ্য বা অসৎ সন্তান ছেলে হোক অথবা মেয়ে সে সৎ ও আনুগত্যশীল হয়ে যাবে। সুতরাং এই আমলটিও মাঝে মাঝে করুন। সন্তানদেরকে কালোজিরা খাওয়ান, কেননা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের উপশমক বা উপকারী অথবা ওষুধ। মাঝে মাঝে তাদেরকে মধুর শরবত পান করান, কেননা অটিস্টিকরা সাধারণত বুদ্ধির দিক থেকে পিছিয়ে থাকে আর মধু বুদ্ধি পরিপক্ক করে। ইমাম জুহরি বলেন, তুমি মধু খাবে কারণ এটি স্মৃতিশক্তির জন্য ভালো। আল্লাহ তাআলা বলেন, এতে অর্থাৎ মধুতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সূরা নাহল আয়াত ৬৯। মহান রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। ফি আমানিল্লাহ।